তো হ্যালো গাইস, আজকে আমি সকালে উঠে দেখলাম আমি নিচে পড়ে আছি, মানে মেঝেতে পড়ে আছি। তো আমি হঠাৎ করে বেরোলাম, ভাবলাম আমার গাড়িটা অনেক পুরনো। তো আমি একজনকে ফোন দিলাম, তার নাম্বার হলো 012728025990। এ ভাই, তুই কই আছিস? তাড়াতাড়ি আমি ফোনটা কিনবো। ফোনটা কেটে দিয়ে ভালো একটা ড্রেস পরবো। তো আমার কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। আমি যেমন এই যে বুলেটটাকে বেচে আমি একটা ভালো দেখে কেটিএম বা জেডএক্সটারের মতো বাইক কিনবো। তো আমার কিছু টাকার প্রয়োজন। তো আমি আমার ওল্ড হাউসে যাচ্ছি। তো চলো। তো আমি আমার ওল্ড হাউস থেকে কিছু টাকা নিয়ে নিলাম। আর আমি নিচে চলে এলাম। এই যে আমার বুলেটটাকে নিয়ে নিলাম। বাইকটা ঘোরার কি দরকার? আমি এত বছর ধরে বুলেট চালাচ্ছি, আমাকে কেউ শিখাতে হয়? গাছ সেখানে লাগিয়েছি কি? এখন আমি সব বাইক কিনতে। তাই আমি বাইক কিনতে যাচ্ছি। তোমরা এখন লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। তো গাইস, আমরা এসে পড়েছি এই যে বাইক শোরুমটায়। বাইরে একটা বাইক আমি দেখতে গেছি। আমি হেলমেটটা পরে নেবো, আমার লজ্জা করছে না। আমি যাই। দেখছি ভাই, বাইকটা তো অনেক সুন্দর। ইলেকট্রনিক বাইক কিনা, হেলমেটটা খুলেই ফেলি। আমি ঢুকলাম ঘুরে ধরেছি। ভাই, কোনো মানুষই নাই। কোনো মানুষ নেই, আমার ঢুকতে নাই, ভয় করছে। তো গাইস, এই ফাঁকে আমরা ঢুকেছি, দেখি কটা বাইক আছে। ভাই রে ভাই, এখন তো বাইকের কোনো অভাবই নাই। জেড10 আর কেটিএম D390 কেটিএম নিউ ভাই। ইয়ামাহা, আমি নাম জানি না, হায়াবুসা ইয়ামাহা R15 ভাই। ওরে ভাই, এত বাইক কেউ এখন পর্যন্ত আসেনি, মনে হচ্ছে আসবেও না। ভাই, আমি এখনই ফাঁকে এই ব্যাগগুলো চুরি করে নিতাম, কিন্তু চাবিগুলো এর সাথে নেই। ভাই, কেউ নাই। কেউকে আমি দেখছি না। ভাই, দুটো বাইকের ছাওয়া পড়ছে কিরে? উপরে যে দেখতে হবে। গাইস, আমি কাউকে দেখছি না। এ ভাই, কি জানি আমাকে এসে মারা করে গেছে। তুই এখানে আমাদের শোরুমে ঢুকলি কেন? এই ছেমরি, তুই আমাকে মারছিস কেন? এই ছেমরি মারছিস কেন? এই ছেলে, তুমি আমাদের এটা ঢুকছো কেন? তুমি এটা স্টুডিওতে ঢুকছো কেন? সরি হয়ে গেছে ভাই, ভুলে গেছে। ভাই, আমি একটা বাইক কিনবো, কয় টাকা নিয়ে আসো দেখি। ভাই, এই দেখ। তো বন্ধুরা, আমি ওকে সব টাকা দিয়ে দিয়েছি। আর আমি মোবাইল থেকে হ্যাক করেছে নাকি, আমাকে যে কোনো বাইক কিনে দিয়েছে। আমি ওকে দিয়েছি 19 লাখ টাকা। এতে আমি সর্বোচ্চ জেড নিতে পারবো। আমি জেড আমি একটা উঠে দেখি তো এটার সাথে চাবি আর নাই। ভাই, আমি কি দেখছি? ভাই, এটার সাথে চাবি দিলে খুব ভালো, তো আমি একটু চালাতাম। ভাই, আমি কি দেখছি? ভাই, আমি কি দেখছি? ভাই, কাওয়াসাকি নিনজা স্টোরটা পড়ে গেল। ভাই, এর যদি আর একবার পরে একটুখানি ভেঙে যায়, আমার কিন্তু 80,000 টাকা আবার দিতে হবে। এটা পরবর্তীতে আমি এই কাওয়াসাকি নিনজা স্টোরই কিনবো।
আমি আমার জেড এক্সটেন্ডার নিয়ে খুশি থাকি। তো চলো আমার জেড এক্সটেন্ডারটা নেওয়া যাক। ওই হলো আমার পুরানো বুলেট, ওটা ওদেরকে দিয়ে দিছি। জেড এক্সটেন্ডারের এক শোরুম প্রাইস হলো 21 লাখ টাকা, আর ওইটা বুলেটটা আমি 2 লাখ টাকায় বিক্রেছি, এতে আমাকে 19 লাখ টাকা দিতে হলো। চলো লেটস গো। ভাই আমাকে একটা হেলমেট দে, হেলমেট দে। হেলমেট তো আমার হুন্ডার পিছনে একটা বাজানো ছিল, হেলমেটটা গেল কই? ও আমার ডান সাইডে ক্যামেরাটা খুলে রাখে, ও হেলমেট পরে নিল। তারপরে আমরা রওনা হলাম। বর্তমানে আমার পিছন দিকে ক্যামেরা আছে, সামনের দিকে ক্যামেরাটা এখন পর্যন্ত কিনে নেই। তো আমি একটা ক্যামেরা কিনবো, ততক্ষণ তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। তো দেখছো বন্ধুরা, আমি আমার হেলমেটের সামনে একটি ক্যামেরা ফিট করে নিয়েছি। ওই যে দেখছো ঝুলছে, ওই যে একটা ক্যামেরা। তো ক্যামেরাটা ফিট করে নিয়েছি। এখন এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, চলো এখন চালানো যাক। বুঝেছো, এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এই যে মিটারটা তো ভালো না। ওই যে প্রথম কয়েকবার কাজ করেছিল, কিন্তু এখন আর কাজই করে না, ব্লক হয়ে গেছে। যাক, সমস্যা কি, আমি আমার হুন্ডাটা চালাবো, কত উঠেছে তা দেখার দরকার আছে। তো দেখতে আমাকে একটু তেল ভরতে হবে, ততক্ষণ তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। তো আমার তেল ভরা শেষ, এখন আমি যাই। তোমরা কিন্তু ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। আমি এখন ট্রেনের ওই জায়গায় যাই। আমি তো জানি এখানে একটা ঝালমুড়ি এলাকা আছে, যে এমন একটা ক্যামেরা দেয় মাত্র 5 টাকায়, নিলে 10 টাকায়। যে ক্যামেরাটা আমার হুন্ডার চারপাশে একটা রিং লাগাতে হবে, রিং এর মাঝখান থেকে ঘুরতে থাকবে, তাহলে আমি হুন্ডার চারপাশ থেকে দেখতে পারবো চালানো অবস্থায়। তো ভাই ট্রেনটাই তো আসছে না, ট্রেনের মধ্যে থাকে নাকি? ট্রেনটা আসুক, তারপর আমি সেই রিংটা কিনি। রিংটা তোমরা কেউ দেখতে পাবো না, একদম হুন্ডার কালার মিশিয়ে কিনবো এবং হুন্ডার কালারের মতো কালার করে দেবো। ক্যামেরাটাও তোমরা কেউ দেখতে পারবে না, ওটা ইনভিজিবল, কিন্তু তোমরা দেখতে পারবে চালানো অবস্থায় এভাবে ঘোরানো যায়, এভাবে কিছুটা ঘোরানো যায়। এখন আমারটা সামান্য ক্যামেরা দেওয়া, যা ড্রোনের মতো উঠতে পারে। তো দেখি আমি ডাক দিই তাকে। তো ট্রেন থেকে সেই ঝালমুড়ি এলাকাকে নামিয়ে আমি সেই ক্যামেরাটা কিনে নিলাম 10 টাকায়। দেখো তোমরা এখন দেখতে পাচ্ছ কোনো ক্যামেরা? দেখো আমি চালাচ্ছি, তোমার সামনে থেকেও আমার বাইকটাকে দেখতে পাচ্ছ। এখন আমি একটু স্ট্যান্ড দেখাবো, চলো স্ট্যান্ড অন। তোমরা জাগিয়ে ফেলো, ইউ। ওই আমার বাইক আকাশে উঠছে, ওই আকাশে উঠছে, আকাশে উঠছে। ফোনটা সেই আবার ধরলো।